হয়েছে আপনার সাথে? আমার বাড়ি আটকে দিয়েছে আজকে আইএসএফ করার জন্য। আপনি আইএসএফ করেন? আপনি নরেন্দ্র মোদীর সভাতে এসেছেন কেন? আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, সবার তো প্রধানমন্ত্রী সবকিছুতে অভিযোগ শুনবে, তার জন্য আজকে এখানে এসেছি। আর রাজ্য সরকারের উপরে কোনো আর ভরসা পাচ্ছি না। আইএসএফ কর্মী, তার বাড়ি আইএসএফ করার জন্য আটকে দেওয়া হয়েছে এবং তার জন্য নালিশ নিয়ে প্রধানমন্ত্রী জনসভাতে তিনি যোগদান করেছেন। কি মনে হচ্ছে, নরেন্দ্র মোদীকে আপনি অভিযোগ করতে পারবেন? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। সেটা বলতে পারবো না, আমার ইচ্ছা আছে তো প্রধানমন্ত্রীকে এটাই কাগজটা দেখানোর জন্য। কারা বাড়ি আটকেছে? টিএমসি শাসক দলের গুন্ডারা। আইএসএফ করেন বলে? হ্যাঁ আইএসএফ করি বলে আমার বাড়ি হামলা পর্যন্ত করেছে। আমি বিধানসভায় গেছি, বাড়ি এসে ওরা হামলা করেছে, আমাকে পাইনি, মারবে বলে। এরপর থেকে আমাকে দিচ্ছে না ভিডিও, শুধু আমাকে বিভ্রান্তি করছে। অবিলম্বে ভিডিও, জয়েন্ট ভিডিও অবিলম্বে পদত্যাগ করুক। দেখুন বাংলার চিত্রটা একবার দেখুন, এটা প্রধানমন্ত্রীর জনসভা। সেখানে যারা বিজেপি করেন তারা যেমন এসছেন, যারা বিজেপি করেন না হয়তো প্রধানমন্ত্রীকে দেখার জন্য সেই ইচ্ছে নিয়েও কি অনেকে এসছেন। এই মুহূর্তে যার সাথে কথা বলে, আপনার নামটা কি দাদা? জাকির আলী ধুকরে। জাকির আলী দাদা, তিনি এসছেন, তিনি আইএসএফ সমর্থক, কিন্তু তিনি এসছেন প্রধানমন্ত্রী জনসভাতে। তিনি সরাসরি অভিযোগ করছেন যে তৃণমূলের যারা রয়েছেন তার এলাকাতে আইএসএফ করার জন্য তার বাড়ি আটকে দেওয়া হয়েছে। তিনি সরাসরিভাবে হাতে একটি ব্যানার নিয়ে বলছেন, আমার বাড়ি আটকানো হলো কেন? ডিএম ভিডিও, জয়েন্ট ভিডিও, বিআইও জবাব দাও। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই জনসভা, যে এই জনসভা করতে গিয়ে বিজেপি কর্মীদেরকে পথে তাদের সভা করার জন্য বারবার কোর্ট পর্যন্ত দৌড়াতে হচ্ছে। আজকে দেখতে পাচ্ছি আইএসএফ তারাও কিন্তু সুরক্ষিত নয়। অর্থাৎ শাসক শিবিরের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ রয়েছে তা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজন জাকির দাস তিনি রীতিমতো অভিযোগ জানাচ্ছেন। আপনি বসে পড়ুন, আমি আশা করছি যে প্রধানমন্ত্রী যে জনসভা দেখানোর চেষ্টা করব, একেবারে প্রধানমন্ত্রী যে বসে যেখানে তিনি বক্তব্য রাখবেন তার সামনেই জাকির দা বসে রয়েছেন। তিনি আইএসএফ কর্মী হয়েও তিনি বিজেপির আজকে এই প্রোগ্রামে এসেছেন এবং আমরা আশা রাখছি তৃণমূলের যে শাসক শিবিরের গুন্ডা বাহিনী, অর্থাৎ যারা জুলুম করছে তাদেরকে গুন্ডাই বলা চলে, যারা গুন্ডা বাহিনী তার বাড়ি আটকেছে তাদের যাতে বিচার করে তার বাড়ি তিনি ফিরে পান, এমনটাই আমরা চাইবো। অনেকে আছে বিজেপি সমর্থক, কিন্তু জাকির দা যে দাদার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল তিনি বিজেপি করেন না, তিনি আইএসএফ সমর্থক। তিনি স্বীকার করছেন এখানে আইএসএফ সমর্থক এবং আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি জাকির দা, আমরা দেখতে পারি বিজেপি করার জন্য, আইএসএফ করার জন্য তৃণমূলের লোকজন বারবার আক্রমণ করছে। আপনি আজকে এসেছেন, এত বিজেপি কর্মীদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, নিরাপদ অনুভব করছেন আপনি? হ্যাঁ নিরাপদ, আমি ওদের আর ভয় করি। জন্ম একদিন হয়েছে, মৃত্যু একদিন হবে। বিজেপি কিছু করে যে আইএসএফ করে না? বিজেপি কোনো কিছু না, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। আপনাকে কিছু বলেছে? আপনি আইএসএফ করেন তারপরেও এসেছেন, বিজেপি কর্মীদের মধ্যে বসে রয়েছেন। হ্যাঁ কর্মীদের মধ্যে না, এখানে কেউ কিছু আমাকে বিভ্রান্তি করেনি। সোমবার দিনকে বিডিও অফিসে অনশন বিক্ষোভ হবে, আমার যতক্ষণ আমার দাবি না মানবে ততক্ষণ ওখান থেকে উঠবো না। আর অবিলম্বে ভিডিও, জয়েন্ট ভিডিও অবিলম্বে পদত্যাগ করুক। এটা নওশাদ সিদ্দিকীকে জানিয়েছিলেন? হ্যাঁ আমি গেছি, ওনার কাছে গেছি বলে সবচেয়ে রাগ বেশি, বিরোধী দলনেতার কাছে গেছি বলে সবচেয়ে রাগ শাসক দলের গুন্ডাদের। আইএসএফ সমর্থক যদি কেউ বাংলা হান্টের এই ফেসবুক লাইভ দেখে থাকেন, কিংবা নওশাদ সিদ্দিকী বিধায়ক, নওশাদ সিদ্দিকী ভাগড়ের বিধায়ক, তিনি যদি দেখে থাকেন, আমি বলবো আইএসএফ সমর্থকের উপর যে অত্যাচার করা হচ্ছে, যাতে এই বিষয়টি সত্য কিনা বা এই বিষয়টির কতটা সত্যতা রয়েছে তা যাতে দেখানো হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।